গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে আবার নতুন কিছু খবর এসেছে। চলুন সেগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। বেশ কিছু সূত্র থেকে আমরা যা জানতে পারছি তার ভিত্তিতেই আজকের আলোচনা। মূল ব্যাপারটা হলো, ইসরায়েল রবিবারে কাতারে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। আর এটা ঘটছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের ঠিক আগের দিন। ঠিক। আর এর পটভূমিটাও বেশ ইন্টারেস্টিং। মানে শুক্রবারে হামাস কিন্তু জানিয়েছে যে ওরা আমেরিকার মধ্যস্থতায় যে প্রস্তাবটা এসছে সেটাই ইতিবাচক সাড়া দিয়েছে। হ্যাঁ, বলেছে আলোচনা শুরু করতে প্রস্তুত। কিন্তু এখানেই তো প্যাচটা, তাই না? একদম। কারণ ইসরায়েল আবার প্রকাশ্যে বলছে যে হামাস যে সংশোধনীগুলো চাইছে সেগুলো নাকি মানা সম্ভব না, অগ্রহণযোগ্য। তাহলে একদিকে বলছে শর্ত মানবে না, আবার আলোচনার জন্য দলও পাঠাচ্ছে। এটা কেমন যেন একটু দ্বিচারিতা মনে হচ্ছে না? নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? হুম, এটা আসলে বেশ কয়েকটা জিনিসের মিশ্রণ হতে পারে। দেখুন, প্রথমত সামনেই তো ট্রাম্প নেতানিয়াহু বৈঠক। হ্যাঁ, সোমবার। তো তার আগে হয়তো ইসরায়েল দেখাতে চাইছে যে তারা আলোচনার পথটা পুরোপুরি বন্ধ করে দেয়নি, মানে একটা বার্তা দেওয়া আর কি। আচ্ছা, মানে তারা প্রক্রিয়া থেকে বেরিয়ে যায়নি, এটা বোঝানো। হ্যাঁ, অনেকটা সেরকম। আবার এটাও হতে পারে যে আমেরিকার ওপর থেকে চাপ কমানোর চেষ্টা, কারণ প্রস্তাবটা তো মূলত আমেরিকার সমর্থনে তৈরি। ঠিক। অথবা এমনও হতে পারে যে শর্তগুলো হয়তো সরাসরি মানবে না, কিন্তু আলোচনার টেবিলে বসে নিজেদের শর্তগুলো আরও জোর দিয়ে বলতে চায়। দরকষাকষির একটা সুযোগ তো থাকেই। বুঝতে পারছি। আচ্ছা, এই যে প্রস্তাবটা যার কথা আমরা বলছি, এর মূল বিষয়গুলো ঠিক কি কি? মানে কি নিয়ে এই যুদ্ধবিরতির চেষ্টাটা হচ্ছে? এই প্রস্তাবটা তো বেশ কিছুদিন ধরেই চলছে। আমেরিকা, কাতার আর মিশর মিলে তৈরি করেছে। মূলত ৩টে বিষয় আছে এর কেন্দ্রে। কি কি? এক, একটা ৬০ দিনের যুদ্ধবিরতি, লম্বা সময়। ২, এই সময় হামাসের হাতে যারা পণবন্দী আছে তাদের ধাপে ধাপে মুক্তি দেওয়া। হুম। আর ৩ নম্বর হল গাজায় মানবিক সাহায্য, মানে খাবার, ওষুধ, এগুলো আরও বেশি করে ঢোকানোর ব্যবস্থা। ওখানকার পরিস্থিতি তো ভয়াবহ। তা তো বটেই। লক্ষ্যটা তাহলে একটা প্রাথমিক শান্তি আনা, যাতে পরে হয়তো স্থায়ী কোনো সমাধান খোঁজা যায়। একদম। একটা ব্রেক থ্রু আনার চেষ্টা। এইদিকে আবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও কিন্তু একটা আশার কথা শুনিয়েছেন। বলেছেন আগামী সপ্তাহে গাজায় চুক্তি হতে পারে। যদিও সাথে এটাও জুড়ে দিয়েছেন যে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। হ্যাঁ, প্রেসিডেন্টের এই কথাটা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে নেতানিয়াহুর সাথে বৈঠকের ঠিক আগেই মন্তব্য।